নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি, সবচেয়ে স্বাদের সানডে স্পেশাল মাটন কারি রেসিপি। যে কোনো ছুটির দিনে বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা যদি বাড়িতে এইভাবে একবার খাসির মাংস রান্না করেন, দেখবেন এর স্বাদ এতটাই ভালো হবে যে মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো খাসির মাংস। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে একটা একটা করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে পুরো 1 চামচ মতো জিরে গুঁড়ো। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যতটা আপনাদের মনে হয় একটু আন্দাজ করে দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 2 চামচ মতো নুন দিয়েছি। রান্নার সময়ও আবার নুন ব্যবহার করব। মাটনটাকে ভালো করে প্রথমেই যদি ম্যারিনেট করে নেওয়া যায়, তাহলে রান্নার সময় মশলাটা একটু কম দিলেও চলে। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। মাটনটা আগে থেকে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচে, আর মাটনটা নরমও হয়, অনেক তুলতুলে হয়, খাওয়ার টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু একটা মাস্ট মাটনে। মাটন রান্নার সময় কিন্তু সর্ষের তেলের ব্যবহার অবশ্যই আপনারা করবেন। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। সব কিছুকে দিয়ে মাটনটাকে কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে। ভালো করে মেখে কিন্তু আমি এটা আধ ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে একদম আলাদা রেখে দেব। এটা একটা আমি থালা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি রান্নাটা স্টার্ট করে দেব। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি যাতে পুরো মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। টক দই কিন্তু আমি ম্যারিনেটের সময় ব্যবহার করিনি, শুধু এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি। মেখে যদি 1 ঘন্টা মতো আপনারা মাংসটা রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। হাতে কম সময় থাকলে তাহলে 30 মিনিট মতো রেখে দেবেন। সব মশলা তেল দিয়ে একটু ঘষে ঘষে মাখবেন, তাহলে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আদা রসুন বাটা কিন্তু আমি মাখার সময় দিলাম না, একবারে রান্নাতেই ব্যবহার করব। বা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি অল্প, এখানে 3 থেকে 4 চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। এবার আমি কিন্তু তেলে অল্প হলুদ আগে থেকে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা কিন্তু হলুদ মাখিয়েও আলুগুলোকে তেলে ছাড়তে পারেন। এবার 1.5 মিনিট মতো আমি আলুগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু আলু ভাজবার একদমই প্রয়োজন নেই। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। এবার আলুগুলো আমি কিন্তু একটা পাত্রে তুলে নেব। এবার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার সেম কড়াইতেই আমি আরেকটু তেল নিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি, আর 4-5টা আমি লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি আমি 3টে তেজপাতা। এবার তেজপাতা আর গরম মশলা কিছুক্ষণ 30 থেকে 40 সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি। অ্যাড করে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আগে থেকে আমি 2টো বড় পেঁয়াজকে কেটে নিয়েছিলাম, সেটা আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। ফাইনলি চপড করিনি, মোটামুটি অল্প কেটে নিয়ে 4 টুকরো করে আমি দিয়ে দিলাম। এবার এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি এখানে 2 টুকরো আদা, একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে অল্প রসুন দিয়ে দেব। এখানে আমি রসুন প্রায় 18 থেকে 20টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এবার অল্প
জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনাদের যদি মনে হয় এখানে এর মধ্যে কিন্তু লঙ্কাও ব্যবহার করতে পারেন। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে। মিনিট 3-4 সময় ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে কিন্তু মাংসের টুকরোটা আমি দিয়ে দেব। মাংসের টুকরোগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আপনারা মাটনের টুকরোগুলো দিয়ে দিতে পারেন। এর থেকে বেশি কড়া করে কিন্তু একদম পেঁয়াজ ভাজবেন না, তাহলে কিন্তু একটা তেতো ভাব পেঁয়াজের মধ্যে চলে আসবে, তাতে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার বেশ কিছুক্ষণ কিন্তু আমি পেঁয়াজের সাথে মাংসটা যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটা কিন্তু কষিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটা কিন্তু অতি অবশ্যই কষাতে হবে। আর এবার আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুনের যে মিহি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেব। আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর অতি অবশ্যই এই রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু একদম ব্যবহার করবেন না। উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে কিন্তু এই মাটন কারির রেসিপির স্বাদ আরও বেশি বেড়ে যাবে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। ফ্লেমটাকে আমি এবার হাই করে দেব। হাই করে দিয়ে কিন্তু এই পেঁয়াজ আদা রসুন আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন কষানোর সময়ও কিন্তু আপনারা গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম তাই জন্য আর এই সময় গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি না। এবার ভালো করে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো করে কষাবেন তত কিন্তু মাংস থেকে তেল রিলিজ হবে, তত কিন্তু এই মাটন কারির যে স্বাদ বেশ অনেক গুণ বেড়ে যাবে, খেতে যেন অমৃত লাগবে। গরম ভাতে যখন এই রেসিপিটাই সার্ভ করবেন তখন দেখবেন যে কত সুন্দর হয়েছে মাটন কারি রেসিপিটা। 7 থেকে 8 মিনিট মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। দেখবেন আমি যখন ঢাকাটা তুলব মাংসের রঙটাও কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অ্যাড করব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। মাংসের রং কখনোই কিন্তু হলদেটে ভালো লাগে না, অবশ্যই একটু লালচে ডিপ কালার হবে বা একটু কালচে রং হলেই মাটনের রঙটা ভালো দেখায় এবং আমরা অনেকটাই অ্যাট্রাক্টেড ফিল করি মাটন কারি রেসিপি দেখলে, দেখতেও খুব ভালো লাগে। এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই সম্পূর্ণ মাংসটা কিন্তু আমি কড়াইতে করব না, অনেকটা সময় লেগে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই সময় যদি থাকে আপনারা কড়াইতে করতে পারেন। আমি কিন্তু কষানো হয়ে গেলে কিছুটা রান্নাটা হয়ে গেলে আমি পুরো মাটনটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করব। তাতে সময়টাও বাঁচবে, সুন্দর সেদ্ধও হয়ে যাবে, ভিতর থেকে নরম হবে, খেতে তো ভালো হবেই। এবার আমি আরও 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে আর রঙটাও বেশ গাঢ় হয়ে গেছে, অনেকটা তেল রিলিজ হয়েছে মাংস আর মশলা থেকে, বেশ ভালো কষানোও হয়েছে। এবার আমি মাংসটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করছি। 15 মিনিট নাড়তে নাড়তে মাংসটাকে বেশ ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা প্রেশার কুকারে পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে গরম জল অ্যাড করে আমি কিন্তু 8 থেকে 9টা সিটি মেরে নেব, যাতে মাংসটা খুব ভালো মতো নরম হয়ে যায়। আর তারপরে আমি এর মধ্যে আলুটা দেব। আলু দিয়ে আমি এখানে 2খানা সিটি দিয়ে নেব, তাহলে আলু আর মাংস একদম পুরোপুরি নরমও হয়ে যাবে আর মাংসটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার ভালো করে কিন্তু আমি ঢাকা দিয়ে, অবশ্যই একটুখানি হাতে সময় নিয়ে রান্না করবেন, ভালো করে ঢাকা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব।
গরম জল ব্যবহার করলাম। ভালো করে ঢেকে দিচ্ছি আমি এবার মুখটাকে প্রেশার কুকারের। কিন্তু 8 থেকে 9টা প্রেশারে সিটি পড়ে গেলেও আমি কিন্তু দমটা বার করে দেব না। এবার আমার কিন্তু 8 থেকে 9টা সিটি পড়ে গেছে, মাংসটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়ার পরে পুরোটা নরম হয়ে গেছে, আমি আবার একটুখানি কড়াইতে ঢেলে নিচ্ছি। কড়াইতে ঢেলে এবার বাকি রান্নাটা সম্পূর্ণ করব। আরও একটুখানি কষিয়ে নেব, যে জলটা আছে এক্সেস সেটা আমি টানিয়ে নেব। মাংসটা নরম হয়েই এসছে। আবারও ফ্লেমটাকে অন করে এই রান্নাটাকে কমপ্লিট করব। মাংসটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব একদম হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প হাফ চামচ মতো নুন। নুনটা একটু আমার কম লাগলো, তাই নুনটা ব্যবহার করলাম। আর একদম হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে রান্নাটাকে সমাপ্ত করব। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট আবারও একটুখানি কষিয়ে নেব, রান্না করে নেব ভালো করে মাংসটা। আর আলুটাও এর মধ্যে আবারও অ্যাড করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম পারফেক্ট মাটন কারি রেসিপি। সানডে হোক বা যে কোনো দিনেই, যে কোনো ছুটির দিন হোক বা অনুষ্ঠান বাড়ি, আপনারা কিন্তু এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বাড়িতে ট্রাই করে ফেলুন এরকম খাসির মাংসের রেসিপি, আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে তার নোটিফিকেশানস যাবে। আপনারা অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কিন্তু দেখা হবে আরেকটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।